আমরা আজকে যাচ্ছি শিকাগোতে। তো রাস্তার মাঝখানে আমরা এখন ব্রেকে আছি। শিকাগো হচ্ছে ইউএস এর থার্ড লার্জেস্ট সিটি এবং আরও অনেক অনেক কিছু আছে দেখার মতো সুন্দর, স্পেশালি অনেক বড় বড় বিল্ডিং। তো আমরা আজকে সেখানে যাবো এবং আপনাদেরকে দেখাবো সব কিছু ঘুরে ঘুরে। তো আমরা একটা ব্রেক নিয়েছিলাম আর এই গাড়িটা আমরা ভাড়া করছি আজকে। আমরা এই জিপ র্যাংলার 2025-এর ছিল, এটা ভাড়া করছি। তো যখন রাস্তায় এই র্যাংলারগুলো দেখতাম তখন খুব ইচ্ছা ছিল যে একটা চালাবো আমরা। তো সেই জন্য এবার এই প্রথম এটা ভাড়া করলাম। দেখতে অনেক সুন্দর, লাল চকচকা, কিন্তু এটার সিটগুলা খুব একটা বেশি আরাম না। তো দেখতে দেখতে আমরা প্রায় 5 ঘন্টা পরে চলে এসেছি শিকাগো শহরে। এখনো আসিনি, মানে যে দূর থেকে দেখা যাচ্ছে শিকাগো সিটি। ফাইনালি আমরা চলে এসেছি শিকাগোতে। শিকাগোকে বলা হয় দ্য বার্থ প্লেস অফ মডার্ন স্কাই স্ক্র্যাপার। 1871 সালে শিকাগোতে একটা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এটাকে বলা হয় দ্য গ্রেট ফায়ার অফ 1871। তো তখন 2 দিন ধরে প্রায় আগুন জ্বলে এবং প্রায় 18,000 বিল্ডিং ধ্বংস হয়ে যায়। তারপরে শিকাগোতে আর্কিটেকচাররা নতুন করে চিন্তা ভাবনা শুরু করে বিল্ডিং করার, এবং তখন থেকেই এত উঁচু উঁচু বিল্ডিংয়ের একটা নতুন ডিজাইন তৈরি করে তারা এই পদ্ধতিতে উঁচু উঁচু বিল্ডিং সেখানে তৈরি করে। সেই কারণে মূলত বলা হয় শিকাগোকে আপনার বার্থ প্লেস স্কাই স্ক্র্যাপার্সের, মানে উঁচু উঁচু বিল্ডিংয়ের। যদিও নিউ ইয়র্ক এবং ক্যালিফোর্নিয়া অনেক জায়গায় আছে, কিন্তু শিকাগোটা হচ্ছে সেটার শুরু। এবং আরও মজার ব্যাপার হচ্ছে এই যে স্কাই স্ক্র্যাপার্সের যে স্টার্টিংটা, সেখানে একজন বাংলাদেশির অবদান আছে। ওনার নাম হচ্ছে ফজলুর রহমান। উনি প্রথম টিউব সিস্টেমে একটা স্ট্রাকচার তৈরি করা শুরু করে, যেটার মাধ্যমে এত বড় বড় বিল্ডিং তৈরি করা সম্ভব হয়। এবং আরও একটা দর্শনীয় স্থান আছে শিকাগোতে, যেটার নাম হচ্ছে উইলিস টাওয়ার। এবং এই উইলিস টাওয়ারটাও তার নকশায় এই উইলিস টাওয়ারটা স্থাপন করা হয়। আমরা আপনাদেরকে আরও ভিডিও দেখাবো এটা নিয়ে। আমরা গিয়েছিলাম শুক্রবারে। তো যেতে যেতে যেহেতু আমাদের দুপুর হয়ে গেছে, তো জুম্মা নামাজের সময় হয়ে গেছিল। তো সেজন্য আমরা মসজিদ খুঁজছিলাম। তো কিছুক্ষণ খোঁজার পরেই আমরা একটা মসজিদ পেয়ে যাই এবং সেখানে খুব ভালোভাবে আমরা নামাজ টামাজ পড়ে তারপর সেখান থেকে আমরা বের হয়ে যাই আমাদের যেই জায়গায় আসলে আজকে আমাদের ঘোরার প্ল্যান ছিল সেগুলো দেখার জন্য। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে স্কাই ডেক, এবং এই স্কাই ডেকটা অবস্থিত উইলিস টাওয়ারে। এবং এই উইলিস টাওয়ার স্থাপনা করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফজলুর রহমান। এবং আরেকটা মজার ব্যাপার হলো 1973 সালে যখন এই উইলিস টাওয়ারটা খুলে দেওয়া হয়, তখন থেকে প্রায় 25 বছর পর্যন্ত সারা বিশ্বের সর্বোচ্চ ভবন ছিল এই উইলিস টাওয়ার। তো একজন বাংলাদেশি হিসাবে আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লেগেছে যে একজন বাংলাদেশি বংশোদ্ভূত এই বিল্ডিংয়ের নকশা করেছে। এই বিল্ডিংটা ছাড়াও আরেকটা উঁচু বিল্ডিং আছে শিকাগোতে, সেটারও নকশা করেছেন, ডিজাইন করেছেন বা আমাদের এই ফজলুর রহমান। তো এই উইলিস টাওয়ারটা অনেক সুন্দর। আপনি নিচের যে অংশটাতে ঘুরবেন, মানে আপনি লিফটে যাওয়ার আগ পর্যন্ত এই অংশটা ঘুরবেন, এটা একটা মিউজিয়ামের মতো। তো এটা ঘুরে ঘুরে আপনি এই বিল্ডিংয়ের যত ইতিহাস আছে এগুলো দেখবেন, মানুষ ঘুরছে, ছবি তুলছে, অনেক মজার একটা জিনিস। তার চেয়ে আরও মজার ব্যাপার হলো আপনি লিফটে করে 103 তলায় যাবেন। 103 তলা আপনাকে নিয়ে যাবে, যদিও সেখানে টিকিট কাটতে হবে। টিকিটের প্রাইস হচ্ছে $30 to $40 মাঝখানে, এক্সাক্ট অ্যামাউন্টটা আমার মনে নেই। সেখান থেকে আপনি পুরো শহরের যে একটা ভিউ দেখবেন, মনে হবে যেন আপনি মানে এমন এক দৃশ্য দেখছেন যেটা একদম কার্টুনের মতো, মানে কার্টুনে হয়তো আমরা এরকম কিছু দেখি। এখান থেকে লেক মিশিগানের ভিউ, পুরো শহরের ভিউ, শহরের সাথে কিভাবে লেকটা লেগে আছে, এই সব কিছু দেখতে এত সুন্দর লাগে। আপনার এই জায়গায় যে মনে হবে না, আমি ঠিক জায়গায় আসছি। অ্যাকচুয়ালি এটা ওয়ার্দি। আপনি যেখান থেকে আসেন, যত কষ্ট করে আসেন, এই শিকাগো দেখাটা আপনার জন্য একদম ওয়ার্দি মনে হবে যখন আপনি স্কাই ডেকে উঠবেন। স্কাইডেকে ঘোরা শেষে আমরা চলে যাচ্ছি মিলেনিয়াল পার্কের দিকে। এটা হচ্ছে একটা পাবলিক পার্ক এবং এটা একদম ডাউনটাউনের সাথেই। তো আপনি যেখানে যাবেন বা আমরা যেই জায়গাগুলোতে গিয়েছি সবগুলো আপনি চাইলে হেঁটেও যেতে পারেন অথবা আপনি গাড়ি নিয়ে যেতে পারেন, বাট আমাদের কাছে মনে হয়েছে হেঁটে যাওয়াটাই বেটার। তো মিলেনিয়াল পার্কটা যেহেতু একদম ডাউনটাউনে, অনেক মানুষ এখানে আসে এবং অনেক সুন্দর। সবচেয়ে যে বেশি সুন্দর সেটা হচ্ছে এটাকে বলে ক্লাউড গেট। তো এটাকে আবার বিনসও বলে। তো এখান থেকে আপনি দাঁড়ালে দেখবেন সব কিছু মানে কেমন একটা
উল্টাভাবে দেখা যায় পুরো শহরটা একটা প্রতিবিম্বর মতো। তো এই জায়গাটা অনেক ফেমাস। সবাই এখানে এসে ছবি তোলে, আমরাও ছবি তুলছিলাম এবং এখান থেকে শহরটাও দেখা যায়, বড়, বড় বিল্ডিংগুলো দেখা যায়, সবগুলি একই সাথে। তো সেজন্য এই জায়গাটা আমাদের কাছে দারুণ লেগেছে। এখন আমরা যাচ্ছি লেক মিশিগান দেখতে। তো লেক মিশিগানটা এত বড়, আমরা যখন মিশিগান গিয়েছিলাম তখন ওই লেক মিশিগান পার হয়ে আমরা আপার পেনিসুলায় গেছিলাম, কিন্তু এখানে শিকাগোতে এসেও লেক মিশিগান লাগছে, এত বড়। আমরা যাচ্ছি এটা সামনের দিকে। মিলেনিয়াল পার্ক থেকে এই জায়গাটা খুব বেশি একটা দূরে না, তো সেজন্য আমরা হেঁটেই চলে যাচ্ছি। তো দেখা গেছে আপনি যদি উবার ভাড়া করেন বা গাড়ি নিয়ে যান, সেটাকে পার্ক করা যতটা হ্যাসেল তার চেয়ে বেশি ভালো আপনি হেঁটে চলে যাওয়া। পরন্তু বিকেলে আসলে এই জায়গাটাতে অনেক সুন্দর লাগছিল, আর আমরা সারাদিন ঘুরে মোটামুটি সবাই অনেক টায়ার্ড ছিলাম। সেই জন্য এই জায়গাটায় অনেকক্ষণ আমরা চুপচাপ বসে এনজয় করেছি। যদিও একটু ময়লা দেখা যাচ্ছে পানিতে, হুইচ ওয়াজ ডিসগাস্টিং, বাট স্টিল ভাইব ভালো ছিল। তারপরে আমরা চলে আসছি আবার শহরে। শহরে এসে আমাদের প্ল্যান ছিল একটু ঘুরে খাওয়া-দাওয়া করব। খাওয়া-দাওয়া করে তারপরে আমরা ব্যাক করব। তো আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে পেয়েছিলাম। আসলে এসব জায়গায় আ শিকাগোতে অনেক, অনেক খাওয়ার জায়গা আছে, কিন্তু আমাদের হাতে সময় কম ছিল দেখে আমরা জাস্ট যেটা আমাদের কাছে ছিল এরকম একটা জায়গা খুঁজে আমরা সেখান থেকে আমাদের খাওয়া-দাওয়াটা সেরে ফেলি। কিন্তু একটা দুঃখের ব্যাপার হচ্ছে আমরা যে ডিশটা অর্ডার করি এটা ছিল শেফ স্পেশাল $54 or $59। তো দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু এটার টেস্ট ওরকম ভালো ছিল না। মানে ওরকম স্পেশাল কিছু না। তো যাই হোক, অনেক জায়গা আছে শিকাগোতে, সেগুলো আপনাদেরকে দেখাতে পারিনি। অন্য কোনো একটা দিন হয়তো আমরা আবার এখানে আসবো, এসে আপনাদেরকে শিকাগোর অন্য আরেকটা ভিউ দেখাবো যে জায়গাগুলো আমরা কভার করতে পারিনি। ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি দেখেছেন। আল্লাহ হাফেজ।